আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হজ যে মূলত কি প্র্যাকটিস শিখাবে এটার আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারণা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে হজের মাসগুলো সুবিদিত, নির্ধারিত। আপনার আমার কাছে হজের মাস হচ্ছে জিলহজ, জিলহজের 10 তারিখে হজ, অথবা হজের মাস হচ্ছে জিলহজ মাস, তাই তো ভাই? কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিভাষায় হজের মাস একটা নয়, হজের দিন, হজের মূল অনুষ্ঠানের পারফরম্যান্স করার মাস জিলহজ। কিন্তু হজের মাস মূলত তিনটা, রমাদান শেষ হওয়ার পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটাই হচ্ছে আল্লাহর কাছে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, দুনিয়ার মানুষ তোমাদের কাছে হজের যে মাসগুলো এইগুলা সুবিদিত মাস। এই মাসগুলা সুবিদিত বলার কারণ মক্কার যারা মুশরিক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, ওই মানুষগুলো যারা যে ধর্মের অনুগামী ছিল তাদের কাছে একটা হজ ছিল। যদিও আমরা যেভাবে যে অনুষঙ্গে প্রতিপালন করি এই ধরনের ছিল না, কিন্তু হজ তাদের কাছে ছিল। আল্লাহ বলছেন যেই মানুষদের কাছে হজ ছিল, খানায় খাওয়া ছিল, ওই মানুষগুলা জানতো হজের মাসগুলা কোনগুলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ফারাদা ফিনাল হজ্জ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে থেকে যাদের উপরে হজ ফরজ হবে, যারা নিয়ত করবে আমরা হজের মাসে হজের সফরের উদ্দেশ্যে রওনা হব, আল্লাহ বলছেন আমি রব হিসাবে তাদের জন্য নির্ধারণ করে দিলাম হজের নিয়ত করলে হজের মাস সমূহের মধ্যে এই মানুষগুলোর জন্য 3 ধরনের কাজকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব, অশ্লীলতা তোমরা করতে পারবে না। 2 নম্বরে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে কোনো পাপাচার তোমাদের জীবনে থাকবে না। আর 3 নম্বর ওয়ালা জিদালা ফিল হজ, হজের মাসসমূহের মধ্যে তোমাদের জীবনে যেন ঝগড়াঝাটি না থাকে। প্রশ্ন কখনো হৃদয়ের মধ্যে এরকম উদ্দিত হয়েছে কিনা একটু ভেবে দেখেন তো। গুনাহ করা, পাপাচার করা, বেহায়াপনা করা, ঝগড়া বিবাদ করা সব সময়ের জন্যই তো নিষিদ্ধ। তাহলে রব্বুল আলামিন কেন এটার সাথে হজকে সংশ্লিষ্ট করলেন? কেবল হজকেই সংশ্লিষ্ট করেন নাই, আল্লাহ কেন তার আগে বলে নিলেন হজের মাসগুলাও তো তোমাদের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চান তামাম উম্মতকে, ও বান্দা তোমাদের জীবনে এই কাজগুলা সর্বসময়ের জন্য ঘৃণিত, সর্বসময়ের জন্যই তোমাদের জন্য আল্লাহর কাছে এই কাজগুলো অপছন্দনীয়। কিন্তু দুনিয়ার মানুষ হাজার প্রচেষ্টা করার পরেও তার জীবনে টুকটাক অশ্লীলতা, টুকটাক অনাচার, টুকটাক তাদের জীবনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন হজের নিয়ত করবে আর হজের এই 3 মাসকে তার জীবনে আলাদা ভাবে সে একটা প্যাকেজ হিসাবে গ্রহণ করে নিয়ে আলাদা একটা কার্যক্রম গ্রহণ করে যখন ওই বান্দা এই 3টা দোষ থেকে নিজেকে মুক্ত রাখার অভ্যাসে নিযুক্ত হবে, আল্লাহ ওই বান্দার জীবনটাকে পবিত্র বানায় দিবে। প্রত্যেক মানুষ তার জীবনের সাথে সম্পৃক্ত যে দিন, ওই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ধর্মীয় বিধান এবং তার এই প্রতিপালনের দ্বারা মানুষের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গ্রেডের মধ্যে মূলত দেখতে চান। বান্দা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছে, ওই বান্দার নিজের পরিচয় দিচ্ছে আমি মুমিন। কিন্তু ওই বান্দা আল্লাহর বিধান যা নির্দেশ তাই পালন করে, আল্লাহ যা মানা করেছেন ত্যাগ করে, আল্লাহর কাছে মাথা নয় দিছে, ওই বান্দা মুসলিম। কিন্তু আল্লাহ ওই বান্দাকে রমাদান দিয়া, কোরআন দিয়ে আল্লাহ বলেন না এইটুকুই মুমিন মুসলিম নয়, আমি আমার বান্দাকে মুত্তাকি হিসেবে দেখতে চাই। কিন্তু আল্লাহর মুত্তাকি বান্দারা যখন আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা, আল্লাহর কাছে সৎ কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে নিজের স্ট্যান্ডার্ডকে সর্বোত্তম সর্বোচ্চতে নিয়ে যেতে চায়, আল্লাহ বলেন আমার ওই বান্দাগুলাকে তখন আমি মুহসিন হিসাবে দেখতে চাই। আর হজ যদি কেউ না করে, প্রকৃত মুহসিন হওয়া ওই বান্দার দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে জানাই রাখলাম
ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহু আল্লাহ। এই দুনিয়ার মানুষ, তুমি যতটুকু ভালো করো না কেন, কেউ সেটা দেখেছে আর কেউ সেটা দেখে নাই। দুনিয়ার কেউ স্বীকৃতি দিয়েছে, আবার দুনিয়ার কেউ স্বীকৃতি দেয় নাই। এত ভালো কাজ করলাম, কোন রকম পুরস্কার তো আমার আমলনামায় জুটলো না। কত ল্যামস্যাম মানুষজন কিছু করতে না করতে সরকারের সাথে সম্পর্ক থাকার জন্য, অমুক তমুকের তেলবাজি করার জন্য বিরাট বড় বড় পুরস্কার পায় না ভাই? কি পুরস্কার? পুরস্কারের নাম হচ্ছে উনি শুদ্ধ ব্যক্তি। শুদ্ধ ব্যক্তি উনি। শুদ্ধ ব্যক্তি মানে কি? অন্যদের শুদ্ধির সাথে তিনি হচ্ছে আইডল। কিন্তু যখন তার সম্পদের বিবরণ খোঁজা যায়, তখন দেখা যায় বাংলাদেশের তার থেকে বড় দুর্নীতিগ্রস্ত লোক আর নাই। এরকম লোকের নাম না বললেও আপনারা বুঝতে পারেন। বুঝেন নাকি ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই হযরতরা, এই আল্লাহর দিকে তোমরা যারা রওনা হবে, আমি রব তোমাদেরকে বললাম, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের সফরের মধ্যে তোমার জন্য কোনো পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, ঝগড়া থাকবে না। তুমি তো পাথেয় সংগ্রহ করবে। এখন ব্যাগ গোছাচ্ছ তুমি, 2 সেট ইহরামের কাপড়, 2টা লুঙ্গি, 2টা জামা, প্লেট, প্রয়োজনীয় ঔষধ, এমনকি চশমার পিছনে চশমা যেন পরে না যায়, ফিদা, ভাত যেন ভালো করে খাইতে পারি, আচার, শুকনা মরিচ, কোনো আইটেম বাদ নাই। বান্দা সবগুলা ব্যাগের মধ্যে ভরাইছে। স্যান্ডেল যদি একটা হারায় যায়, কোথায় খুঁজতে যাব? 2 জোড়া স্যান্ডেল নিয়েছে। স্যান্ডেল যেন অন্য কার গায়ের মধ্যে লাগে, বিরক্ত না হয়। হারামের ভিতরে যেন পানি না পড়ে, স্যান্ডেল কার মধ্যে ঢুকাবে তার ব্যাগও নিছে। আল্লাহ বলছেন, নেও বান্দা, তাজাওয়াদু, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম পাথেয় সংগ্রহ করো। তবে রব বলছেন, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। দুনিয়ার এই পাথেয় যতই সংগ্রহ করো, যতগুলো জিনিস যাই নাও না কেন, সবচেয়ে বেশি যেইটা সংগ্রহ করে নিয়ে যাও, ওইটা হচ্ছে রবের ভীতি। আল্লাহর তাকওয়া যার জীবনে আছে, আল্লাহ বলছেন তার থেকে বড় সম্বল আর তার জীবনে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি বুদ্ধিমানদের মধ্যে অন্তর্ভুক্ত হও, আমি রব তোমার জন্য বললাম তুমি আল্লাহকে ভয় করো, বাকি সব পাথেও আল্লাহ তোমাকে মিলাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক স্যার ছিলেন, প্রফেসর ডক্টর আব্দুল্লাহিল বাকি স্যার বলতেন, জানিস ব্যাগে এইগুলা সব তো 22 কেজির উপরে হওয়া চলবে না, 23 কেজি একটা ব্যাগ, এইটুকুই তোমার। কিন্তু বস্তাকে বস্তা অদৃশ্য একটা ব্যাগ থাকবে তোমার সাথে, যার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, তাকওয়ার পথেও তোমাকে নিয়ে যেতে হবে। দুনিয়ার ব্যাগ অনেক সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু তাকওয়া নিয়ে যায় না। ওই ব্যক্তির হজ অনেক সময় ওই জেদ্দা এয়ারপোর্টেই থেকে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছেন, হজে যাও। এই জিনিসগুলি তোমার লাইফে যদি প্র্যাকটিস করে নিয়ে আসো, তাহলে রব তোমার জন্য এমন নিয়ামত দিবেন, যে নিয়ামত তুমি আর কখনো কল্পনাও করতে পারবে না, যে রব তোমার জীবনে কিভাবে পরিবর্তন ঘটাইছেন। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এর ভিতরে রফাস করে না, এর মধ্যে ফিসক করে না, আল্লাহ নবী বলছেন সে যেন ফেরত আসলো তার ঘরে। মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল, আমল নামায় গুনাহ লেখার অ্যাকাউন্ট ছিল না, সওয়াবও লেখার অ্যাকাউন্ট ছিল না, আল্লাহ তাকে জিরো বানায়া, আল্লাহ সদ্য ভূমিষ্ঠ সন্তান তুল্য পবিত্র করে তাকে তার ঘরে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা আমলও নেই, হজ হচ্ছে এমন আমল, একটা আমল নাই যা আপনার আমল নামাকে আল্লাহ জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মায়ের পেটে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ এরকম করে দিয়েছেন। বয়স কত?
70, বয়স কত 60, বয়স কত 80, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব হৃদয়ের মধ্যে এই স্বপ্ন লালন করা যে আল্লাহর ঘরে আমি হজ করতে যাব, এটা ঈমানদার মাত্র তার ঈমানের নমুনা। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার গরিব মানুষ, কবে হবে হজ বড় লোকদের, এটা ঈমানদারের তবিয়ত নয়। ঈমানদারের তবিয়ত আমি হজ করব, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি নেওয়ার ব্যবস্থা করে দেন আমি চলে যাব। আপনার এই নিয়তের উপরে হজ না করেও যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে হজের সওয়াব দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই উম্মতের না এটা সৌভাগ্য, আর তো কোন উম্মতের সৌভাগ্য এটা ছিল না। আগামী শুক্রবার আসিতেছে পূরবী সিনেমা হলে, রূপালী পর্দায়। চিন্তা করছেন যা আছে কপালে, যে বিজ্ঞাপন না দেখে আমি কোনো উপায় নেই, দেখবো আগামী শুক্রবার সিনেমা। আল্লাহ কি কাম বৃহস্পতিবার বাজার করতে যায় আপনার ঠ্যাঙ্গের মধ্যে এক রিকশাওয়ালা দিছে ধাক্কা, চিতর হয়ে পড়ে কোমরে ব্যথা, শুয়ে আছেন ঘরের মধ্যে। কোমর ঠিক থাকলে কিন্তু আপনি যাইতেন সিনেমা হলে, কিন্তু কোমরের ব্যথায় যেতে পারেন নাই। আপনি যে গত শুক্রবার নিয়ত করছেন আর এই শুক্রবার যান নাই, আপনার এক চুলো গুনাহ আপনার আমলনামায় লেখা হয় নাই, বরং আল্লাহ আপনার বাঁচায় দিয়েছে। কিন্তু আজকের দিনে নিয়ত করছেন আল্লাহ আমার উপরে হজ ফরজ হলেই আমি হজ করব, কোনদিন হজ করতে পারেন নাই, কিন্তু এই নিয়ত করার কারণে যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আল্লাহ আপনার ওই নিয়তের একটা সওয়াব আপনার আমলনামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা। আরেকটা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজলে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সমূলে ধ্বংস করবেন না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। অতএব প্রিয় ভাইরা, হৃদয়ে হজের ভালোবাসা লালন করতে হবে, হৃদয়ে এটাকে ধারণ করতে হবে। কতদিন গল্প বলেছি আমি, আমাদের মহল্লায় হ্যাঁ আব্দুর রব নামে একজন ছিল, গরিব মানুষ, বেচারির দুই ফ্যামিলি, অনেকগুলা বাচ্চা কাচ্চা, দিন আনে দিন খায়। এরপরে অসুস্থ হয়ে গেল, মানুষের কাছে চেয়ে নিত যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন। কিন্তু এই হতদরিদ্র মানুষটা চালাক ফকির ছিল, যার কাছে যাই চাইতো, একটু বড় লোক দেখলে তার কাছে বলতো যে ভাই আপাতত 50টা টাকা দেন, আর সুযোগ পাইলে আমার একটু হজে পাঠায়েন ভাই। এরকম বলতেই থাকে, ওর অভ্যাস এটা, যারে তারে বলে। একটু গাড়িওয়ালার কাছে ভিক্ষা দেখছে, গাড়িওয়ালাকে বলবে আমার একটুখানি হজে পাঠায়েন ভাই। এই মিসকিন যে একদিন ভিক্ষা না করলে তার পরিবার চলে না, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করছেন। একজন বলছে দুনিয়ার কত ফকির ভিক্ষা করলো আমার কাছে, জীবনে কোনোদিন কেউ বলেনি আমাকে হজে পাঠান। এই তোর পাসপোর্ট আছে? বলছে না। আমার অফিসে আসিস, পাসপোর্ট করায় 2 বার হজে গেছে। আরে ভাই, দুনিয়ার এক বড় লোক দেখে যদি এই লোক এইটা বলতে পারে, তাহলে বড় লোকের বড় লোক, যিনি বড় লোকই দান করেন, যিনি রাজ্জাক, তার কাছে কোনোদিন বলছেন আল্লাহ আমি দুনিয়ার গরিব, তোমার কাছে ভাত চাই, তোমার কাছে চাল চাই, ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ির টাকা মিটাতে পারি, এইটা চাই, এইসব গরিব আমি আল্লাহ, আর তুমি রাজ্জাক, তোমার কাছে একবার বললাম, একবার আমাকে একটু হজে পাঠায় তো আল্লাহ। আল্লাহর কাছে যদি বলার মতো বলা যায়, রব যে কিভাবে দিতে পারেন এটা দুনিয়ার কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে এই বুঝটা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন আল্লাহর ঘরে যাওয়ার মতো যদি তোমার তৌফিক হয়ে যায়, তোমার যদি নিজের যে সময়টুকু হজের সফরে থাকবা ওই সময়টুকুতে তোমার পরিবার চালানোর মতো, তোমার আয়ত্তের মধ্যে যদি খরচ দেওয়ার মতো থাকে, আর যদি তুমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে পারো, ফেরা নয়, আল্লাহ বলছেন যদি পৌঁছাতে পারো, আল্লাহ বলছেন আমি রব তোমার জন্য দায়িত্ব দিলাম, আল্লাহর ঘরে যাওয়া এবং হজ করা তোমার উপরে ফরজ। তবে দুনিয়ার মানুষ এইটা মনে করো না যে তুমি হজ করে আল্লাহর বিরাট উপকার করে দিচ্ছ, আল্লাহর বিরাট দরকার তোমার হজ। আল্লাহ বলছেন জেনে রাখো ফা ইন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তুমি যদি না আসতে চাও, অস্বীকার করো, না
নানান অজুহাত দেখায় যদি তুমি আল্লাহর ঘর জিয়ারত থেকে নিজেকে মাহরুম করে রাখো, জেনে রাখো আল্লাহ গনি, আল্লাহ তোমার জিয়ারতের দরকার নাই, কিন্তু তুমি যে অস্বীকার করলা এইটার পরিণতি আল্লাহর কাছে হারে হারে পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপর হজ ফরজ হলো আর নানান অজুহাত দেখায়া 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আসলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জিম্মাদারি আমার উপরে নাই। মানে কি, আল্লাহর নবী অন্য হাদিসে স্পষ্ট করেছেন, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় হুমকি! অথচ অনেক টাকা পয়সাওয়ালা, মেয়ের বিয়ে দেওয়া হয় নাই, ব্যাংকে ঋণ আছে, নানান অজুহাত দিয়া, হ্যান্ড ক্যাশ নাই, এইগুলো কথাবার্তা বলে আল্লাহর ঘরে হজ করতে যায় না। অথচ উনার ঋণ আছে হয়তো 2 কোটি টাকা, কিন্তু উনার ব্যালেন্স যে আছে 10-15 কোটি টাকা। উনার হয়তো ক্যাশ টাকা নাই বলতেছে, কিন্তু ক্যাশের বাইরে মাঠে ঘাটে এখানে ওখানে কোনায় কানায় যেগুলো জিনিস পড়ে আছে, ওর 1 শতক আধা শতক বিক্রি করলে হয়তো 50 লক্ষ টাকা বের হবে, কিন্তু আল্লাহরে ভূগোল বুঝ দিয়ে রাখছে, হ্যান্ড ক্যাশ নাই, মেয়ের বিয়ে দেই নাই, এখনো ঝামেলা মুক্ত হয় নাই, গুনাহ খাতা শেষ করা হয় নাই, গুনাহ খাতা সব শেষ করে শেষ বয়সে যে একবারে পবিত্র হজ করে আসবো। তাই তো না ভাই? তাই না? আমি যখন ছোটবেলায় হজে যাই, ধরেন যে আজ থেকে প্রায় 23 বছর আগে, কত ছোট ছিলাম আমি, হজে যাচ্ছি, এয়ারপোর্টে আমাকে একজন মুরব্বী এসে জিজ্ঞাসা করছে, তুমি হজে যাচ্ছ? বললাম জি হজে যাচ্ছি। বলছে যে তুমি হজ ধরে রাখবে কেন? তা আমি বলছি চাচা 2টা বড় বড় ব্যাগ নিয়েছি। বুঝছেন বেটা, ইয়ার কি মারো? আমি আসলে ব্যাগ নিয়েছি মানে কি, আব্বা বলছে যে সৌদি আরবে বই সস্তা, অনেক বই কিনতে হবে, তা আমরা টার্গেট করে গেছি, আমাদের বাপ বেটা তখন 60-120 কেজি ওজন পাওয়া যেত, আমরা 100 কেজির মতো বই কিনবো। এরপরে যদি অন্য হাজিরা আমাদেরকে একটু সহযোগিতা করে, প্রত্যেকের ব্যাগে 2টা 1টা করে বই ম্যানেজ করে দিব। আমার আব্বার লাইব্রেরি বিশাল লাইব্রেরি। এখন ওই মুরব্বীকে আমি যেন বলছি, আব্বা যেহেতু এর আগে হজে গেছে, এক ধরনের ব্যাগ পাওয়া যেত সাদা, মধ্যে দিয়ে লম্বা লম্বা লাল, হেভি ব্যাগ, হাজিরা জানে এটা। আমি বলছি এরকম 2টা বস্তা নিয়েছি, মানে আব্বার গতবারের বস্তা, এই 2টা নিয়ে তো এখনো বিয়ে শাদী হয় নাই, বয়স কম, আসার পরে কত পাপ কত কিছু বাকি আছে, হজ রাখবি কোন জায়গায়? এই ঘটনা। তাহলে আমি তো মনে করছি যে হজ ধরে আনবো মানে বস্তায় করে ধরে আনবো। তা আমাদের বাংলাদেশের মানুষের কনসেপ্ট কি, শেষ বয়সে যায় কেন? গুনাহ খাতা, ব্যবসা, চিটারি, বাটপারি, দুর্নীতি সব শেষ, এরপরে আমি হজে যাচ্ছি একবারে মহাপবিত্র। এত আল্লাহ রে, এত ভূগোল বুঝ দিয়েন না, উনি রহমানুর রাহিম, আহকামুল হাকিমিন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চিটারি বাটপারি করেন, তাহলে আপনার আমার চরিত্র এই ইহুদিদের থেকে খারাপ। বলবেন ইহুদিদের থেকে খারাপ কেন? ওরা নবীদেরকে বিভিন্ন কারণে কষ্ট দিত, ধোঁকা দিত। নবী বলছেন চলো আমালিকের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এখন বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করি, আর ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই প্রচুর পরিমাণ ফল ফসল হয়, তোমরা না বলছো যে আমাদের এই খাবার ভাল লাগে না, চলো ওইখান থেকে আল্লাহ খাবার দিবেন। ওরা মুসা আলাইহিস সালামকে বলছো খাবারও চাইছিলাম, সবই চাইছিলাম, কিন্তু যুদ্ধ করে জিতা লাগবে, এত দূর আমাদের সময় নাই, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, যুদ্ধ যখন জিতে যাবে আমাদের খবর দিও, আমরা চলে আসবো। কেইসা বেয়াদবের বেয়াদব, ওরা কারে ধোঁকা দিছে? নবীকে ডাইরেক্ট ধোঁকা দিছে। কিন্তু আপনি আমি এমন আচরণ করি, আল্লাহরে পর্যন্ত আমরা ভুল বুঝতেই যে আল্লাহ হজ ফরজ করলো, ওই বান্দা বলে এখন না, 50-60 বছর যাওয়ার পর সব গুনাহ কথা মাফ করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আগে যা গুনাহ করেছি সব মাফ করে দাও, আল্লাহ বলেন সব মাফ করে দিবে, তাই তো না? যাওয়ার আগে আবার কৌশল করে যায়। কতবার আমি অন্তত 200 বার বলছি এই কথা, মিনিমাম 200 বার বলছি মিনিমাম। হজে যাওয়ার আগে 50,000 টাকা দামের গরু খাওয়ায়, টেন্ড হয়েছে এখন। হজে যাওয়ার আগে খাওয়ানো লাগে, খাওয়ায় টাওয়ায় 10 বিঘা জমি 8 বিঘা 2 ছেলেরে দিছে, আর 3 মেয়ে ছিল, 3 মেয়েরে 2 বিঘা কৌশলে ভাগ করে দিছে, দিয়ে নাতি টাতি আছে তাদেরকে ডাক দিয়ে বলছে তোমার কি লাগবে? সোনার মালা, তোমার কি লাগবে? তোমার আংটি, সব লোকজনকে বলছে, আর ভিড়তে পারিনি। কাইন্দে কাইতে লোকজন দেখছে, বাপরে হাজির কান্না, ছেলেদেরকে জড়ায় ধরে, মেয়ের জামাই জড়ায় ধরে, কোনো কথাই বলার সুযোগ দেয় না, খালি হাওমাও করে। দেখে রাখো সবার এই সকল ভুয়া বুঝ দিয়া হারাম শরীফে চলে গেছে, খানায় খাবার সামনে দোয়া করতেছে, রব্বুল আলামিন
খানায় খাওয়া দেখলে সব গুনাহ মাফ হয়। তোমার বান্দা খানায় খাবার সামনে হাজির, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, পাগলের মতো কান্নাকাটি করতেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই যে ধোঁকা দিচ্ছেন আপনি মনে করছেন বান্দার হক নষ্ট করে, ছেলের হক, বোনের হক, আত্মীয়ের হক আইল ঠেলে, সানসেট বের করে দিয়ে, নিজের বাউন্ডারি ওয়াল বের করে দিয়ে, শ্রমিকদেরকে ফাঁকি দিয়া হাজার বান্দার হক নষ্ট করে, রাস্তার খোয়া বালু খেয়ে, সরকারের টাকা মেরে, ব্যাংক লুট করে, সব করে আপনি হজে চলে গেছেন। আর আল্লাহর কাছে যাই আপনি মাপ চাচ্ছেন। আল্লাহর দেওয়া ফরজ বিধান একদিনও সালাত আদায় করেন নাই, খানায় কাবায় যায় দোয়া করবেন। আল্লাহ চাইলে আল্লাহ তার দেওয়া এই হক যেটা ছিল সমুদয় নামাজ কাজা করা আপনাকে মাফ করে দিতে পারেন, রোজা মাফ করে দিতে পারেন। কিন্তু এক পয়সা যদি আপনি বান্দার হক নষ্ট করে যান, আল্লাহ নিজের উপরে কাতাবাল্লাহু আলা নাফসিহি, যে আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ কোটিটা হজ করলে মাফ করবেন। কারে ফাঁকি দিচ্ছেন আপনি? ফাঁকি নিজেকে দিচ্ছি আমরা, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফাঁকিবাজিটা আমরা নিজেকে দিচ্ছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তুমি যদি মনে করো আল্লাহকে হজ দিচ্ছি, আল্লাহর জন্য করছি, আমি না করলে এ হবে সে হবে না, আল্লাহ বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তোমার জীবন থেকে মৌলিক তিনটা অপরাধ দূর করার জন্য, তোমাকে মুহসিনদের কাতারে অবতীর্ণ করার জন্য, মৃত্যুর সাথে সাথে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তোমাকে হজ দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়াযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো আমার পয়গম্বর, আপনি তো আল্লাহর ঘর বানাইলেন, এরপর আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াইজ ইয়ারফু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আপনার এই দোয়া শেষ, এখন আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি মানুষের মাঝে আজান দিয়ে দেন, আপনি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন কয়জন মানুষ সেখানে ছিলেন? ছিলেনই না কেউ, 3 অথবা 4 জন মানুষ সেই জায়গায়। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আযানকে কিয়ামত পর্যন্ত ছড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত অনাগত মুমিন আল্লাহর ঘরের দিকে তাদের হৃদয়ের টান থাকবে, এবং যাদের উপরে হজ ফরজ হবে ওই আযানে সাড়া দিয়া ওই বান্দারা আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে যাবে। আল্লাহ এখানে 2টা শব্দ ব্যবহার করেছেন, গভীর মনোযোগ দেন। তালেবে ইলম যারা আছেন যাওয়ার পরে এটা তাফসীর বের করে পড়ে দেখবেন। আল্লাহ যে বলছেন ইয়াতুকা রিজালান, কতগুলা মানুষ নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে পায়ে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা হবে। কোথায় সাইবেরিয়া, কোথায় তুরস্ক, কোথায় আজারবাইজান, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, কোথায় হিন্দ, এইরকম কোন দূরত্বকে তারা মাপবে না, বরং আল্লাহর ঘরের আকর্ষণ তাদের হৃদয় এমন হবে এই মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা দিবে। আর আল্লাহ বলছেন সাথে সাথে ওয়ালা কুল্লি দামিরিয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কতগুলা উট তাদের থাকবে, কিন্তু এমন কৃষকায় ওই উটের হাড্ডি বেরিয়ে গেছে, ওই উটটা নেওয়ার মতো নয়, কিন্তু আল্লাহর ঘরের প্রেম, এই আজানের ডাক তাদের হৃদয় এমন ধাক্কা মারছে। এইরকম কৃষকায়, এরকম রুগ্ন শুকনো উটগুলি চলতে চলতে আল্লাহর ঘরের দিকে যেতে যেতে তারা রুগ্ন হয়ে গেছে। এইরকম কৃষকায় উটের পিঠে চড়ে হলেও তারা আল্লাহর ঘরে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা আমাদেরকে মেনশন করে যে অনেক মিলিয়নিয়ার আছে কিন্তু তার হৃদয়ে আল্লাহর ঘরের আকর্ষণ নাই, আর অনেক কম টাকার লোক আছে যেই মানুষ আল্লাহর ঘরে যাওয়ার জন্য উদ্গ্রীব, হয়তো হজ ফরজ হইছে কোন রকম টেনে টুনে, কিন্তু এটাকেই সে প্রাইম কাজ বানাইছে। লাস্ট আমরা উমরায় গেলাম, আমাদের সাথে জাহাঙ্গীর চাচা নামে এক চাচা ছিল, একটা অফিসের সিকিউরিটি গার্ড, 32 বছর চাকরি করছে, চাকরি শুরু 526 টাকা না 25 টাকা দিয়া, এখন টেনে টুনে 9000 টাকা পায়। ফ্যামিলির সন্তান স্ত্রী কেউ তাকে যেতে দিবে না আল্লাহর ঘরে উমরায়, না
তোমার সন্তানদের ভবিষ্যৎ করতে পারো নাই, কিছু করতে পারো নাই, কিন্তু উনি এটার জন্য গোপনে গোপনে জড়ো করে করে এরপরে মালিককে বলছে আমি একটু আল্লাহর ঘরে যাব। ওই মালিকও চিন্তা করছে দুনিয়ায় কত আমার কর্মচারী, কেউ বললো না, আর আমার এই গার্ড, নাইট গার্ড, সে আল্লাহর ঘরে যাবে। তারাও কিছু হেল্প করছে। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সফরের জন্য চলে গেছে। বউ পছন্দ না, সন্তান পছন্দ না, বিদায় দেওয়ার জন্য একটা মাইক্রো ঠিক করতে বলছে, এটাতেও তারা রাজি না, কিন্তু আল্লাহর ঘরে চলে গেছে। আমাদের সফরে যতগুলা মুখলেস মানুষ ছিল, এই আল্লাহর বান্দার মতো এরকম মুখলেস মানুষ কম দেখছি। হারাম শরীফের নিচে তাওয়াফ করা তার একটা রেস্ট্রিকশনের মধ্যে আনছে। বিধান কি? বিধান হচ্ছে উমরাকারীদের জন্য এটা তো ফরজ, নফল তো তাওয়াফ, অতএব মাতাফের মাঠটাতে কেবল তারাই যাবে যাদের গায়ের মধ্যে উমরার ইহরাম থাকবে, এর বাইরে কাউকে ঢুকতে দেয় না। তারা সাধ্যের মধ্যে এটা প্রোটেস্ট করে, মেয়েদের জন্য উন্মুক্ত, কিন্তু ছেলেদের জন্য। কিন্তু ওই মুরব্বী খানিকক্ষণ পর ঘুরে এসে বলতো আজকে 3টা তাওয়াফ করলাম, আজকে 2টা করলাম। কিরে বাবা, উপর দিয়ে একটা তাওয়াফ করতে আমাদের রোজা থেকে পায়ের অবস্থা খারাপ, আপনি এত তাওয়াফ করেন? উপরে না তো, তো নিচেই গেছি। তো নিচে গেলে না ইহরামের কাপড় ছাড়া ধরে? কই আমাকে তো ধরলো না, আমি গেলাম বড় বড় করে ঢুকেও ঠেকালো না, এই জন্য আমি চলে গেছি। হৃদয়ের মধ্যে আবেগ, ইখলাস, খুলুসিয়া এইগুলা থাকলে রব এরকম অনেক দয়া করেন। এইগুলা আমি সাইফুল্লাহর চোখে বহু দেখা আছে, বহু, একবার দুইবার তো রব্বুল আলামিন আমাকে এই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নেন নাই। তো এই জন্য আমি এইগুলা জানি, কত হিস্ট্রি আমার লাইফে আছে। এক লোক গেছিল একবার আমার সাথে হজে, এই লোক হচ্ছে টিপসই দেওয়া হাজি, টিপসই দেওয়া হজে গেছে। বুঝেন তাহলে লেখাপড়ার কি যোগ্যতা, বিরাট যোগ্যতা তো না? টিপসই দেওয়া হাজি, বহুদিন আগের কথা বলছি। এখন এই লোককে নিয়ে খুব পেরেশানি, না পড়া জানে না কিছু জানে, কোথায় হারায় যায় কি হয়। আমি একটা ছোট বাটন মোবাইল কিনে দিয়ে গলার মধ্যে বেল্ট দিয়ে ওইটা দিছি, আর শিখাইছি সবুজ বাটন রিসিভ, লাল কাটা। আপনার লালের সাথে কোনো সম্পর্ক নাই, কেউ কল দিলে খালি সবুজটাতে রিসিভ করবে না। সকলের কাছে তার নাম্বার লিখে দিছি যে ভাই এই লোক হারালে কিন্তু বিরাট বিপদ। মুজদালিফা, আরাফা সব জায়গা ভয়ঙ্কর জায়গা। আরাফা পর্যন্ত টনটাইট, সবসময় আমার সাথে ফলো করে থাকে। মুজদালিফায় আসছি, আসার পর রাত্রে বেলা মুজদালিফার উপরে আবার হচ্ছে সোডিয়াম লাইট। সব দুনিয়ার মানুষ একরকম দেখতে, এমনি তো একে তো ইহরামের কাপড়, 2 নম্বর কোনো তাবু নাই, 3 নম্বর সোডিয়াম লাইটের নিচে সব মানুষের চেহারা এক হয়ে যায়, সাদা লাল কালো নাই। উনি এসে সুন্দর করে আমরা একটা জায়গা নিয়েছি, খানিকক্ষণ পরে বলছে যে বাবা আমি একটু প্রস্রাব করতে যাব। যান, ডানে একটা বাথরুম, বামে একটা, মধ্যে কোন জায়গায় জায়গা নিয়েছি, মধ্যে পতাকা উঠাই দিয়েছি, এটা দেখবেন, আর কাগজপত্র সবই তো আছে, সাথে একজন লোককেও দিয়েছি। আল্লাহর কি কাম, উনি চলে গেছে। আরে সেই লোক কই? নাই 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 নাই। চিন্তা করলাম নাই তাই কি, কল দেই, কল দিলে তো ওনার সাথে অন্তত ইয়ে আছে। যেই কল দিছি দেখি আমার পাশেই মোবাইল বাজে। উনি বাথরুমে যাওয়ার সময় ওনার যত যন্ত্রপাতি ছিল সব গলার থেকে নামায় ওখানে রেখে উপরের কাপড়টা পর্যন্ত রেখে গেছে। নাই তো নাই। আর মুজদালিফায় লোক খুঁজে পাইলাম না, টেনশন। এই অবস্থায় মিনায় পরের দিন আমরা গেছি, এরপরে জামারায় পাথর নিক্ষেপ করতে যাব। বিশ্বাস করেন কোনো বানানো কথা বলছি না, এই মেম্বারে বসে মিনার তাবুতে আমরা বসে আছি, জামারায় আমাদের পাথর নিক্ষেপ করার শিডিউল দিছে, আমরা পাথর নিক্ষেপ করতে যাব। অনেকক্ষণ পরে দেখি মিনার তাবুর এরকম দরজার যে কাপড়ের মতো করে ঝুলানো, যেটা ফায়ার রেসিস্ট করা, ওইখানে এসে মুখ ঢুকাই দিয়ে বলতেছে এটা কি আব্দুল্লাহ সাইফুল্লাহ তাবু নাকি? আমি দেখি আরে এটা তো সেই লোক। আমি তো জড়াই করছি, দৌড়াই যায়, লোকজন বলছে আপনি কোথায়? পুরো আমাদের 300 জন লোক আপনাকে নিয়ে পেরেশান। বলছে আমি তো হারাইনি বাবা। বলে হারাননি মানে? আপনি আসলেন কিভাবে এই জায়গায়? আমাদের মিনার তাবু খুঁজে আসতে আসতে অবস্থা খারাপ, আর আপনি হারান নাই? আব্দুল্লাহ সাইফুল্লাহ সবাই চেনে এই জায়গায়। আমি একজনকে বললাম আমার যিনি মুআল্লিম, ওনার চুল লম্বা লম্বা, বাংলাদেশি, ওনার তাবুটা কোন দিক? আমাকে পুলিশরা বলে এদিক যায়, এদিক যায়, এদিক যায়। ভাই সৌদি আরবের পুলিশ বাংলা বোঝে তো না? আব্দুল্লাহ সাইফুল্লাহকে তো চেনে না, লম্বা চুলওয়ালা একমাত্র আমি, তাই তো নাকি? আহা, ওই লোকের ইখলাস, ঈমান, ওই লোকের বিশ্বাস, ও বাংলায় বলছে আমার ধারণা আল্লাহ ওর ভিতরে এমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর বেঈমান যেন কষ্ট না পায়, আল্লাহ হয়তো ফেরেশতা দিয়া তাকে তার তাবুর মধ্যে পৌঁছায় দিয়েছে। হাজার হাজার এরকম নজির আছে।
অনেক হাজের জীবনে। এটা কি? আল্লাহ এই জন্য বলছেন তাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া। আল্লাহ ভীতি অন্তরের মধ্যে না। হজ করতে যাচ্ছি নাম কামানোর জন্য, হজ করতে যাচ্ছি হাজি বলবে মানুষ, হজ করতে যাচ্ছি টাকা পয়সা হইছে, হজ না করলে সম্মান থাকে, লোকে কি বলবে, আশপাশে সব বাড়ির লোক হজে চলে গেল, আমি এখনো গেলাম না। এইগুলা জীবনে কখনো হজের নিয়ত হতে পারে না। হজের নিয়ত হবে আল্লাহর জন্য যাচ্ছি, গুনাহ মাফ করার জন্য যাচ্ছি। রফাস, ফুসুক, জিদাল, এই তিন অপরাধ মানবীয় চরিত্র থেকে মুক্ত করে আল্লাহর কাছে মুহসিন বান্দা হওয়ার জন্য যাচ্ছি। বান্দা যখন স্পষ্ট নিয়ত করে আমৃত্য বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছি, আল্লাহ ওই বান্দাকে পূর্ণ হাজি বানায়া, বেগুনাহ বানায়া, জান্নাতের ঘোষণা দিয়া তার বাড়িতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ। অতএব হজে যাওয়ার নিয়ত পরিশুদ্ধ করে বলতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, আল ঈমানু বিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা সুম্মা মান? ক্বালা আল হাজ্জু মাবরুর লিল্লাহ। এক নম্বর উত্তম আমল আল্লাহর জন্য ঈমান আনা। এর থেকে উত্তম কোনো আমল নাই। ঈমানদারের ঈমানের থেকে দামি আর কিচ্ছু নাই। সুম্মা মান? قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। আল্লাহ রাস্তায় জিহাদ করা। قال ثم ماذا؟ قال حج مبرور। যে হজটা মাবরুর হজ, এর থেকে বড় স্ট্যান্ডার্ড আমল আর নাই। ইসলামের 3 নম্বর সম্মানিত আমলের নাম হজ। সুবহানাল্লাহ। অতএব এইটা পারফর্ম করা, এইটাকে কবুলিয়াতের জায়গায় নিয়ে যাওয়া এত সহজ নয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বলছেন, তোমার হজে খরচ যত, সওয়াব তত, কষ্ট যত, কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তত। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন এই কথা। হজ মানে আরামের সফর। হজ ইজ এ স্ট্যান্ডার্ড ট্যুরিজম। কি? হজ নট এ ট্যুরিজম। কোন হোটেলে থাকবেন, কি খাবেন, সাইড ভিউ কি হবে, কোথাতে কোথায় যাবেন, হজ নট লাইক দ্যাট। কিন্তু এখনকার পৃথিবীতে হজ একটা ট্যুরিজম হয়ে গেছে, ঠিক না ভাই? ট্যুর না, হজ তো তাকওয়ার সফর। হজ তো আপনার ঈমানের পাথর সংগ্রহ করার সফর। তাহলে সেটা আপনি ট্যুরিজম বানান কোন হিসাবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি 2-3টা বিষয় এবার একটু সংক্ষিপ্ত ভাবে, এখানে হয়তো কম লোক আছেন কিন্তু আমাদের এই কথা তো কোটি মানুষের কাছে পৌঁছায়, এটা যেন সকলের উপকারে লাগে, এই জন্য কিছু কথা আপনাদের কাছে বলতে চাই। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। 1 নম্বর, মাবরুর হজ। নবীজি বলছেন যে এইটা ইসলামের 3 নম্বর শ্রেষ্ঠ আমল। কয় নম্বর? 1 নম্বর ঈমান বিল্লাহ, বলেন। 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নম্বর কি? 3 নম্বর কি? হজ্জাম মাবরুর। এখন জিজ্ঞাসা হচ্ছে, মাবরুর হজ কাকে বলে? যেই কাজ করলে আমার হজটা মাবরুর হবে, এটা তো ডেফিনেশন জানতে হবে। মাবরুর হজ কাকে বলে? আমি অনেক সময় আপনাদের বুঝের জন্য বলি, এমন হজ যে হজের ভিতরে 100টা তাওয়াফ করতে হবে, এমন হজ যেই হজের ভিতরে 40টা রোজা রাখতে হবে, এমন হজ যেই হজে 1 লক্ষ টাকা দান করতে হবে। আপনার হজের সফরের মেয়াদ হচ্ছে 17 দিন। 40 রোজা কেমনে রাখবেন? হ্যাঁ, তাওয়াফ একবার করলে 6.7 কিলোমিটার ঘোরা লাগে। আপনি 100 তাওয়াফ 700 কিলোমিটার কেমনে ঘুরবেন? তাহলে মানে বোঝা যায় এইগুলো হজ মাবরুরের শর্ত নয়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হজ মাবরুর কাকে বলে? হুয়াল্লাযী লা ইয়ারতাকিবু সাহিবুহু ফীহি মাসিয়াহ। যেই হজের সফরে হাজির জীবনে হজটা গুনাহ মুক্ত, ওইটাই হচ্ছে হজ মাবরুর। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করলো তার মধ্যে ফিস্ক করলো না, আল্লাহর প্রকাশ্য ইবাদতটা করলো না, কোনো গুনাহ করলো না, সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো প্রত্যাবর্তন করলো। তার মানে এটাই হজ্জে মাবরুর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জে মাবরুরের বুঝটা তোমরা ভালো করে বুঝে নাও। যেই হজের মধ্যে 100 উমরা, 100 তাওয়াফ, 1 লক্ষ টাকা দান, অনেকগুলি রোজা, 5-7 খতম কোরআন শরীফ,
এইগুলো হয়তো তুমি কিছুই করতে পারবে না, কিন্তু আমি নবী তোমাদের জন্য সহজ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিররুল হজ্জি ইতআমুত তুআম ওয়া তাইয়িবুল কালাম। কারো হজের সফরে যদি অপর ভাইকে খাওয়ানোর অভ্যাস হয় আর তার মুখ দিয়ে যদি নরম কথা বের হওয়ার অভ্যাস হয়, নরম কথা বলে, সুন্দর কথা বলে, আর মানুষকে খাওয়ানোর মেন্টালিটি নেয়, ওই বান্দা 10টা তাওয়াফ করতে পারে নাই, এক খতম কোরআন শরীফ শেষ করতে পারে নাই, ওই বান্দা হয়তো নফল অনেকগুলি আমল সেখানে করতে পারে নাই, 1000 টাকা খরচ করতে পারে নাই, কিন্তু এই দুই আমলের কারণে আল্লাহ তার জীবনে হজ্জ মাবরুর নসিব করায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানরা, অথবা যারা আমরা যাব গিয়ে পৌঁছাইছি, অনেকেই ভাববেন এ আবার কেমন কাজ, মানুষকে খাওয়ানো আর হাসি মুখে কথা বলা, এটা কোনো ব্যাপার হলো নাকি? বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। হজের সফরে যে গেছেন, হজের সফরে আপনার মন ভালো থাকে না, হজের সফরে যাওয়ার পরে বিভিন্ন কিছুর না পাওয়াতে আপনার তবিয়ত তেমন হয়, হাজী সাহেবের মুখ যেন গোমরা হয়ে যায়, হাজী মুখ দিয়ে সুন্দর কথাই বলতে পারে না, মানুষের প্রতি বিরক্তি, মানুষের প্রতি খেদ, মানুষের প্রতি এমন ধরনের কথা বলে যেটা বাংলাদেশে থাকতেও ওই মানুষ বলতো না। উদাহরণ, একজন লোক তার সাথী হারায় আসছে, একজন লোক তার চাবি খুঁজে পাচ্ছে না, একজন লোক স্বামী স্ত্রী গেছিল, বউটা কেমন করে জানি তার সাতছাড়া হয়ে গেছে, এসে বলছে ভাই আপনার ভাবিকে খুঁজে পাচ্ছি না। পাবেনই না তো, চলাফেরা শিখছেন, নিয়ম কানুন জানেন না কিছু, দুইজন দুই দিকে চলেন, আগেই বলছিলাম এরকম করেন, এই করেন, সেই করেন। এই লোক তো ঘাবড়াই গেছে, কার কাছে সান্ত্বনা নিতে আইছি, সে তো উল্টা দেখি বিষাক্ত সাপ। প্রত্যেক হাজির তো বিয়েতে এরকম হয়ে যায়, অথচ কথাটা অন্যরকম হতে পারত। এই মক্কার মধ্যে আপনার স্ত্রী আছেন, উনি তো বাইরে চলে যায় নাই, হারালো কেমনে? সাথী ছাড়া হয়েছে ভাই, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কতকে দেখলাম সাথী ছাড়া হয়েছে, পাইছে, ঘাবড়াইন না তো ভাই। কোন জায়গাটায় হারাইছিল, সাথী ছাড়া হয়েছিল? চলেন তো আমি এই দিকটা একটু দেখি, আপনি এই দিকটা দেখেন। মোবাইল আছে আপনার? আপনারটা নাই, আমার বইয়ের কাছে। আহা, নাম্বার মুখস্থ, হ্যাঁ লিখে রাখছি, দেন তো, আমার মোবাইলে ব্যালেন্স আছে। আপনি একটু কল করার জন্য বের করলেন, একটু কাঁধে হাত দিয়ে একটু সান্ত্বনা দিলেন, একটু বললেন ইনশাল্লাহ পেয়ে যাবে। এটাও একটা বলা, ওটাও একটা বলা। হাজি বেশিরভাগ ওইটা বলে, এইটা বলার তবিয়ত তার মেন্টালিটিতে উঠে যায়। অথচ এইটুকু বললে আল্লাহ নবী বলছেন সে তার মাবরুর হজের দিকে আগায় গেল। সুবহানাল্লাহ। খাওয়ানো বাঙালি সহ পুরা হাজিদের তবিয়ত খালি হাত পাতা, যেখানে যা পাবে খালি খালি ধাবড়ায় যায় নেওয়ার জন্য। এক ভ্যানওয়ালা ফল বিক্রি করতেছে 5 রিয়াল, আলা খামসা, আলা খামসা, আলা খামসা। ওর কাছে আছে 2টা কলা, একটা আপেল আর একটা মালটা দিয়ে একটা প্যাকেট বানাইছে, বানায় বিক্রি করতেছে। এখন প্যাকেট শেষ, খোলা মাল বাকিগুলা প্যাকেটে ভরবে। হাজি চারিদিকে জড়ো হয়ে আছে, 5 রিয়াল করে কিনবে। ওই লোক বলছে সবর করো তোমরা, আমি একটু কিস নিয়ে আসি। কিস মানে পলিথিন। পলিথিন নিতে গেছে, এদিকে কোন একজন হাজি আছে পাশে বলে দিছে সাবিল সাবিল সাবিল। বলা মাত্র লোকজন খামসায়া ওর ট্রাকের পিছনে জামাল ছিল, 5 মিনিটে সব নিয়ে চলে গেছে। ও পলিথিন নিয়ে এসে মাথা ধরে বসে পড়ছে, দেখে হাজিল সাবিল বলে তার সব মাল নিয়ে চলে গেছে। না রে ভাই, খালি আপনি নিবেন কেন? নবীজি বলছেন ইতামুত তুআম, একটা খেজুর আছে, অর্ধেক করে ডানের জনকে দিবেন, বামের জনকে দিবেন। এক গ্লাস জমজমের পানি খেয়ে আসছেন, সাথে 2 গ্লাস পানি নিয়ে আসছেন। হাজি সাহেব আপনি একটু খান। একসাথে খেতে বসে লেজের ভাগটা দেখছে ওর পেটে পড়ছে, আমার কাছে পেটির ভাগ। ওই বেচারি মাছই খেতে পারে না, তার মধ্যে লেজ সবচেয়ে কাঁটা। আপনি বলছেন আমি লেজ খাইতে পারি, মাথা খাইতে পারি, পেটি খাইতে পারি, লেজটা দেন তো আমার এই জায়গায়। না না লাগবে না, আরে মিয়া দেন। লেজ টেনে তুলে নিজের পেটিটা ওখানে দিয়ে দিছে। অন্তরের তামান্না কি? উনি লেজ খেতে পারে না, পেটি খেতে পারে, উনার খাবারও আছে, আমারটা আছে, জাস্ট একটু এক্সচেঞ্জ করে নিছে। খেজুর একটাই আছে, অর্ধেক করে নিছে, একটু মানুষকে খাওয়ানোর জন্য 10, 20, 50 রিয়াল আলাদা বাজেট করে নিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল হক ইতামুত তুআম ওয়া তিবুল কালাম। ওই ব্যক্তির জীবনে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি যুক্ত হয়েছে আর সুন্দর করে কথা বলতে শিখছে, আল্লাহ তার হজকে মাবরুর বানায়া তার আমলনামায় জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু হজের সফরে গেলে অনেক কিছু করার মেন্টালিটি, আসার পরে গল্প দেয় বহু কষ্ট, 30টা তাওয়াফ করছি, 2 খতম কোরআন শরীফ, মঙ্গল সোম রোজা বাদ দেই নাই। কিন্তু ওই লোকটা ভিজা গামছা নিয়ে এসে খেয়াল করে নাই, চাপাচাপি বেড বাথরুম থেকে উনার পাশেই বিছনায় ছিল, বিছনার মধ্যে গামছাটা ভিজা রেখে দিয়ে বেচারি লুঙ্গি টুঙ্গি পড়ছে। এই ফাঁকে গামছার ভিজাতে উনার চাদরটা একটু ভিজে গেছে, বেচারি এসে
চেনেন? হুঁশ আছে? হুঁশ আছে? হজে আসার সময় তো হুঁশ বাড়িতে রেখে আসছেন। বাপরে পিকআপ! হজের সফর বলে কিছু বললাম না। চিনেন না তো আমাকে? চিনার কথাও না। দেশে যে আমার কি অবস্থা! আরে উনি আমিত্ব বিসর্জন দিতে যায় নাই, আমিত্বের ভাবটা ভিন্ন রূপে দেখাতে গেছে। আপনার এই হজ রুম পার হয় না, মক্কা পার হতে অনেক দেরি আছে। পরিবর্তন হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য কোন হজটা আমার আমিত্ব বিসর্জনের, মাবরুর হজের, এটা আপনাকে ফিল থেকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে একটা মাবরুর হজ আদায় করার তৌফিক দান করেন। এরপরে যেটা বলেছিলাম, হজের সফর 5টি বুঝের সাথে সম্পৃক্ত। এই 5টি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত, হজের সফর তার অনন্য। এর 1 নম্বর রাগ কন্ট্রোল করা, 2 নম্বর মাশকুর হালত অর্জন করা, 3 নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা, 4 নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া, 5 নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা। মোটা তাকে শুনলে মনে হবে কিছু না, কিন্তু একটু ব্যাখ্যা করলে 5 মিনিট বুঝবেন। 1 নম্বর রাগ কন্ট্রোল করা। হজের সফর রাগের সফর। শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায়, বান্দা নিজে অবাক হয়, দেশে থাকতে এত রাগ ছিল না, এখন এত রাগ কেন? আমি আমার ভাষায় বলি, কোন একজন লোক বাজার করতে গেছে, পকেটের মধ্যে তার 2000 টাকা, পিছু লাগছে একটা তার বাটপার। খানিকক্ষণ পরে দেখছে আরেকজনের কাছে যে আরে 2000 না, এর পকেটের মধ্যে তো 50,000 টাকার ব্যান্ডিল। বুদ্ধিমান চোর হলে 2000 ছেড়ে 50,000-এর পিছনে ঘুরবে। আগে মারতো ব্লেড, এখন প্রয়োজনে চাকু মারবে। কেননা 50,000 টাকাতে ধরা খায়ও যে মায়ের, 2000 টাকাতেও কাছাকাছি মায়ের। অর্থাৎ চুরি করে জিততে চাইলে 50,000-এর পিছনে যাবে। হজের সাথে উদাহরণের মিল কি, রাগের সাথে উদাহরণের মিল কি? এক বান্দা নামাজ কাজা করছে, এক বান্দা রোজাতে গাফলতি করছে, আল্লাহর হুকুমে গাফলতি করছে। ওই বান্দার জীবনে শয়তান পরিশ্রম করে করে জাহান্নামের কাছে নিছে, কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা যখন হজের সফরে আসছে, ও যদি একবার হজটা মাবরুর করতে পারে, একবার কবুল করতে পারে, একবার আরাফাত থেকে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে বের হতে পারে, জাহান্নামে যাওয়া বান্দা আমি তো জান্নাতে নিব। এ তো এতদিন চেষ্টা করে করে খুচরা আইটেমে গেছিল, আর এখন তার পাইকারি লস। আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিবে। শয়তানের মাথা খারাপ। শয়তান ওই সময় হাজির পিছনে যেভাবে লাগে, দুনিয়ার কোন মুসলমানের পিছনে ওইভাবে লাগে না। এই জন্য যেই লোক বাংলাদেশে নির্বিষ, ওই লোক হাজিতে গেলে 20 আর 20। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লোক যেই যে রেগে যাচ্ছে, কেন রাখতেছে? এর কারণ হাজী সাহেবকে ফজরের সময় আসে, শয়তান আসতে করে আদর করে বলছে, ঘুমাও, পায়ে ব্যথা তোমার, গতকালকে তাওয়াফ করছো, এখন চলতে পারবে না, ঘুমাও। হাজী সাহেব ফজরের নামাজ জোহরের সময় পড়তে লাভ দিয়ে উঠছে। হাজী, আরে শয়তান ধোঁকা দিচ্ছে, দেশে নামাজ না পড়ি, আজকে নামাজ মিস করা যাবে না। ও লাভ দিয়ে উঠে নামাজে যায়। শয়তান ফেল। বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে, কোমরের বেল্ট রাখা, খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা। চিন্তা করছে আল্লাহ মিলাই দিছে, যাক হজের সফরে আসে, এইগুলোতে খরচপাতি করব। শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না। কোনো হাজি চুরি করতে পারে না। ও নিজের গোসলের আগে গামছা বাঁধে বাইরে এসে বলবে, এই মিয়া হুশ করেন, এই ধরেন আপনার টাকা নেন, একটা পয়সা বের করবে না। শয়তান তাকে নামাজের ধোঁকা দিতে পারে না, চুরির ধোঁকা দিতে পারে না। এখন শয়তান হাজির পিছে লাগবে কোন দিক দিয়ে? রাগ করাও। রাগলেন তো হারলেন। সুতরাং হাজি যে রাগ করে, বুঝতে হবে হজ কবুলের আলামত। আপনি কন্ট্রোল করেন। 5টা কথা বলবো হাজি সাহেবদেরকে, রাগ কন্ট্রোল করেন। রাগ হবে, আপনি বুঝবেন আমাকে থামাতে হবে। শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে, সব জায়গায় থামতে হয় না, কত জায়গায় দেখতে হয়। ওইটাও শয়তানের আরেকটা ইনজেকশন। ওখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা। 2 নম্বর মাশকুর হালত। আপনার অন্তরে শুকরগুজারির হালত থাকতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে নবীজি বলছেন, তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার হজ কবুল করায়। আপনার কষ্ট, আপনার বিভিন্ন ধরনের অশান্তি, যাওয়ার পরে সিরিয়াল নাই, সিট নাই, একই টাকা দিয়ে টিকিট করলাম, বোর্ডিং পাশে একজন করছে পিছনে, আরেকজন সামনে, আমার শুধু না পাওয়া, কি পেলাম। আপনি তাহলে আপনার হজকে এনজয় করতে পারবেন না। আপনার হজে আল্লাহর কৃতজ্ঞতায় থাকতে হবে। আল্লাহ, পৃথিবীতে এত কোটি মুসলমান, হাজার কোটি মানুষ, তার মধ্যে থেকে
থেকে মুসলমান বানাইছো, তার মধ্যে থেকে ইমানদার বানাইছো, তার মধ্যে থেকে আমাকে তোমার ঘরে সফরে নিয়ে যাচ্ছ। আমার কি যোগ্যতা ছিল আল্লাহ? তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম? আমার টাকা আছে, কিন্তু আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব কিনে ফেলবে, এরকম টাকাওয়ালা লোক আছে, সে হজে যেতে পারছে না। আর মাইনরে কষ্ট, মাইনরে অপ্রাপ্তি, কিচ্ছু নাই, আমি না আমার গুনাহ মাফ করতে যাচ্ছি। হালত তৈরি করা, এর নাম কি? মাশকুরের হালত। যার হৃদয়ে সবর আছে তার জীবনে মাশকুরের হালত আছে। এটা না থাকলে হবে না। আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার তাকে উইশ করতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে, সব সময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে। আপনার অন্তরে আল্লাহ পয়দা করে দিবেন। এটা 2 নম্বর, খেয়াল রাখবেন। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মাবরুর হজ অর্জন করা। মাবরুর হজ মানে কি? ওই যে বলেছি, 1 নম্বর গুনাহমুক্ত সফর, 2 নম্বর ফিক্স থাকবে না, 3 নম্বরে রফাস থাকবে না, আপনার জীবনে কোন অনাচার থাকবে না, আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না। হাজি হজ করতেছে, মাথার চুল নেড়া করার সাথে সাথে বলছে দাড়িটাও সাইজে দিয়ে না। ফিস্ক বুঝে নাই, সে ফাসিক, সে বুঝে নাই এই ফিক্স তার জীবনে। হজের সফরে গেছে, অন্য সময় পর্দা পুশিদা যা ছিল এখন পর্দা উঠে গেছে। সব হাজিরা ভাই বোন, উনার বউ আমার মাহারম, কিন্তু এখন টেনশন নাই। আপা আপা বলে 10 জন লোক মহিলা আছে, উনি মুখ খুলায় বলতেছে ও সলিমের মা আসো, কিন্তু সলিমের মা দেখতেছে আরো 9টা কলিম পাহাড় কুদ্দুসের মাকে দেখে ফেলছে, তার সাথে ওনার কোনো সম্পর্ক। ফিস্ক, এটার থেকে আপনাকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মাবরুর কি? ইতামুত তাআম ওয়া তিবুল কালাম। মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে, সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুখটা ধরে রাখার চেষ্টা করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, কেউ যেন আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে কষ্ট না পায়। হ্যাঁ, আলাদা বাজেট 100 রিয়াল, এটা রাখছি আমি শুধু মানুষকে খাওয়ানোর জন্য। খালি আমি চাই খাবো? আমি না 1 কেজি খেজুর একদিন খাওয়াবো? আমি না আপেল কিনছি 5টা, কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি, আশপাশের লোককে খাওয়াইছি। আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে, আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই। চানাচুর নিয়ে যায়, ওর মধ্যে সরিষার তেল নিয়ে যায়, মুড়ি নিয়ে যায়। এটা তো আরবের লোক চোখে দেখে নাই। ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায়, আর আমি 5 জন, আমার সাথের লোকজন, ওই একজন বসে আছে কোনায়, আমার সাথে হাজি, এইগুলা সব আমরা ব্যাগের পিছনে করে পেঁয়াজি বেগুনি সব সুন্দর করে নিয়ে, একবারে তো ঢুকাতে দিবে না, সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস, ওইগুলাতে করে করে দিয়ে অর্ধেক গ্লাস করে 10 জনকে দেই। আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লেগে যায় তখন, যে ভাই কত খেজুর আর টক দই খাবো, একটু ভাই মিল গিয়া, ভাই মিল গিয়া, আজ মিল গিয়া। আরে খুশি পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, আফ্রিকান, এমনকি মরক্কোর লোক পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের ছোলা মুড়ি খেয়ে হাত তুলে দোয়া করছে। হাদা লাযীজুত তুআম। আল্লাহ, এত সুস্বাদু খাওয়া, মানুষকে খাওয়ানো, কৌশলে খাওয়ানো, এইটা মাবরুর হজ করার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা উপায়। এটা হচ্ছে আপনার আমার জন্য 3 নম্বর। 4 নম্বর, তালবিয়ার বুঝ। তালবিয়ার বুঝ তার জীবনে নাই, তার হজ হয় নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তোমার কাছে হাজির। কার কাছে হাজির? যার কোনো শরীক নাই, রব হয় নাই। তোমার কাছে আমি 3টা কথা আজকে বলে দিতে চাই। ইন্নাল হামদা, যত প্রশংসা, যার প্রশংসা তার সাথে আরো 2টা জিনিস যুক্ত হয়, যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি। আল্লাহ, এতদিন উমুক তুমুকের প্রশংসা চাটুকরি তেলবাজি করছি, কিন্তু আজকে স্বীকার করলাম, আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার। যে জিহ্বা দিয়ে অন্যের চাটুকরিতা করছি, ওই জিহ্বা কারো কারো নাই বোবা, ও কেমনে প্রশংসা করলো না গালি দিল তাই তো বুঝতে পারে না। তা আমি প্রশংসা করলাম যার, আর জিহ্বা বানাই দিল যে, তার প্রশংসা না করে কার প্রশংসা করলাম? ভুলে গেছে আল্লাহ। ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার। ও নিয়ামতা, নিয়ামত তো সবই তুমি আমাকে দিছো। প্রশংসা যার, নিয়ামত তার, তিনি কে? লাকা ওয়াল মুলক, সকল ক্ষমতা রাজত্ব তোমার। আল্লাহ, এই 3টা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে নাই। আবার বলতেছি, লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই 3টার মধ্যে কোনো শরীক নাই। আল্লাহুম্মা লাব্বাইক, আমি আমার রবের কাছে হাজির। নবীজি বলছেন, কেউ যদি সকাল থেকে ইহরামের কাপড় পরে এই তালবিয়ার হালতে থাকে, সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন। এই তালবিয়ার বুঝ আপনার হৃদয়ের মধ্যে নিতে হবে। হাজি,
আর 5 নম্বর সেটা হচ্ছে অনুভবের নিদর্শন নিজের হৃদয়ে জাগ্রত করা। আল্লাহ, খানায় কাবার সামনে আমি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এতদিন কোরআনে পড়ছি, আজকে আমার কোরআন সত্য। আমি সেই খানায় কাবা দেখতেছি, সাফার উপরে দাঁড়ায় আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা। বলেন তো, ইন্না সাফা যেখানে লেখা সোয়াদ ফালি, এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে, কি করবেন? কেঁদে ব্যাকুল হয়ে যাবে, মুখে দিয়ে 100 বার চুমু দিবে, আল্লাহর কোরআনকে মাথায় নেবে, প্রয়োজনে কিছু সাদাকা করবে। আমার আল্লাহর কালামে আনইনটেনশনালি আমার পা লেগে গেছে আল্লাহ। কিন্তু ইন্না সাফা, যেই সাফার কথা পড়ছি, আমি সেই সাফার উপরে দাঁড়ায়া বলতেছি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান আজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। আমি আল্লাহ সাফার উপরে, আমি আল্লাহ মারওয়ার উপরে, তুমি কোরআন সত্য, আমি স্বয়ং আজকে তার সাক্ষী, তুমি আমাকে হাজির করেছো। ওয়া ইজিয়ার ফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন, ইব্রাহিমের ঘর, তার পদচিহ্ন ওখানে আছে। আমি না দেখছি আমাদের মতোই পা ইব্রাহিমের। আল্লাহ ইসমাইল যেখানে কাবা দেওয়ার পরে জমজম কূপ ছিল, আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম। অনুভব, আপনি হৃদয় কালিগুলো স্মরণ করেন আর আল্লাহর কৃতজ্ঞ হন। যখন একটা বান্দা রাগ কন্ট্রোল করে, মাশকুর হালতে থাকে, মাবরুর গুণ অর্জন করে, তালবিয়া বুঝে ফেলে, আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে, ওই বান্দার হজ আল্লাহ রাব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজীদেরকে এই বিষয়গুলো অনুভব করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হজের সফরের জন্য কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত পক্ষে একটা বার হলেও হজ উমরার জন্য কবুল করেন। বলে আল্লাহুম্মা আমিন।